استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين সূরাতুল বাকারা 191 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, কিতাল করো, হাইসু সাকিফতুমুহুম, যেখানেই তাদেরকে পাবে, ওয়া আখরিজুহুম, তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করো, মিন হাইসু আখরাজুকুম, যেভাবে তোমাদেরকে বের করছে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর যে কোনো একটা ফিতনা ছড়ানো এটা হত্যার চাইতে ভয়াবহ। এই আয়াতের শানে নজুল হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার অথবা ইয়াসির, হযরত ইয়াসির এবং সুমাইয়া ইসলামের প্রথম দাম্পতি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম যাকে শহীদ করা হয়েছে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তারপর ওনাকে শহীদ করছেন। ওনাদেরই সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, আর বলা হলো, মুহাম্মদকে গালি যদি না দাও তোমাকে ছাড়া হবে না, তোমাকে হত্যা করা হবে, মুহাম্মদকে গালি দিতে হবে এবং বলতে হবে যে মুহাম্মাদের ধর্ম মিথ্যা, আমাদের ধর্মই সত্য। নির্যাতনের একটা পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা স্বীকৃতি দিয়েই দিলেন যে মুহাম্মদ মিথ্যা, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, তোমাদের ধর্ম সত্য। ওই যুগের মানুষ সত্য কথা বলতো, সত্যবাদী ছিল, মিথ্যার আশ্রয় নিত না, যার কারণে এই কথাটা, এই বক্তব্যটা ভিডিও ফুটেজ দরকার হয়নি। এখন যুগের মানুষ মিথ্যা কথা বলে, একদম হুজুর থেকে নিয়ে সবাই মিথ্যার আশ্রয় নেয়, যার কারণে মানুষ যে কোনো কথা ভিডিও, তথ্য সংগ্রহের জন্য ভিডিও করে রাখে, যে তুমি যেন পরবর্তীতে আর মিথ্যা না বলতে পারো। তো যুগ যত আগাইছে শয়তানিও তত আগাইছে, এখন ভিডিও করে রাখে, আবার ভিডিওর ভিতরে এডিটও বের হয়েছে, এডিট করে আপনি যেটা বলেন না ওটা বসায় দিতেছে। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন এটা সবাই শুনছে, বাস এটাই সত্য, প্রমাণের জন্য এটাই যথেষ্ট। কাফের ছিল, বেঈমান ছিল, কিন্তু তারপর সত্য কথা বলতো, মিথ্যা বলতো না, মিথ্যার আশ্রয় নিত না। আর আজকে মুসলমানদের অবস্থান থেকে অনেক দূরে, মুসলমানদের উপরে মুসলমানদেরই বিশ্বাস হয় না, অথচ বিধর্মীর উপরে বিশ্বাস করতে পারে। হযরত আম্মার যখন এই স্বীকৃতি দিলেন, দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে উনি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। সাহাবীদের ভিতর এবং বাহির দুটোটা এক ছিল, যার কারণে ওনাদেরকে মুমিন বলা হতো। আমাদের ভিতর বাহির দুটো ভিন্ন, যার কারণে আমাদেরকে মুনাফিক বলা হবে। ওনাদের মনের অবস্থা আল্লাহ জানতেন, যে উনি কি আসলে কি জোরপূর্বক বলছেন না ইচ্ছাকৃতভাবে বলছেন, এই দিলের খবর কে জানেন? আল্লাহ জানেন। একদিন রাসূল বলতেছে যে মনে মনে কে কি চিন্তা করে এটাও আল্লাহ জানে, মনের খবরও আল্লাহ জানে। সূরাতুল বাকারার একদম সর্বশেষ আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম এত লজ্জাবোধ করলেন এই কথাটা শোনার পরে, যে আল্লাহ তাআলা আলিমু বিদাতি সুদূর, মনের খবরও জানেন। প্রকাশ্যে গুনাহ করেন না কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর শরমে, আল্লাহর লজ্জায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা একদম অন্দর মহলে ডেকে নিয়ে সব দরজা লাগায় দিয়েছে, তখন জুলাইখার একটা মূর্তি ছিল, যে মূর্তিটা সে পূজা করত, ওই মূর্তিটাকে সে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজটা কেন করলা? তো বলে যে আমি এটার ইবাদত করি, এটা আমার দিকে তাকায় আছে। মূর্তির চোখগুলো দেখবেন যে আপনি ডানে যান বামে যান, মনে হবে যে আপনার দিকেই তাকায় আছে। বা বিলবোর্ড, পোস্টারের মধ্যে কোনো ছবি থাকলে এটার মানে এমন সিস্টেম করা, আপনি যেদিকেই যাবেন মনে হবে যে আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ না, ওই চুরির গুনাহ করলে এবার আপনি করবেন আমি চুরি করছি, নাহলে বুঝছি কেন। হুজুরের চুরির বিরুদ্ধে বলছে চুরি খারাপ, এবার কয়েক হুজুর চুরি করছে, নাহলে এত কিছু জানে কেন। বিলবোর্ড নজরে পড়ে না, রাস্তায় গেলে শুনে এগুলো নজরে পড়েছে। আল্লাহ আর সভাপতি সাহেব আল্লাহ বলে নিচের দিক তাকায় আছে, কোনো ডানে বামে তাকায় না। তো জুলেখা যখন এটা ঢেকে দিছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে একটা চেতনা উঠছে যে জুলেখা একটা মাটির মূর্তি যেটা নিজে হাতে বানাইছে, এটাকে যদি এত লজ্জা করে, আমার আল্লাহ তো আমি যেখানে যাব সেখানে আমাকে দেখতেছে, আমি কিভাবে গুনাহ করি। এই চেতনা ভিতরে ঢুকছে আর দৌড় দিছেন, আর তাওয়াক্কুল তো আল্লাহ করছেন, আল্লাহ একের পর এক সবগুলা দরজা খুলে দিয়েছেন। তো দিলের ভিতরে কি আসে এটাও আল্লাহ জানেন।
তো সাহাবীরা গুনাহ করতেন না কার শরমে? যে আল্লাহ দেখতেছেন। এখন অনেক সময় দিলের মধ্যে খারাপ কিছু চিন্তা আসে, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছায় আসে, মনের মধ্যে একলা বসে আছে। ফার্সিতে একটা কথা আছে, ফারাগাত মাসিয়াত কি জাড় হ্যায়, অবসর বসে থাকা এটাই গুনার মূল। আপনি কোনো অবস্থাতেই অবসর থাকবেন না, কারণ আপনি অবসর বসে আছেন মানে শয়তান আপনাকে ধোঁকা দিয়ে এখন একটা গুনাহ করাবে। কোনো গুনার পরিস্থিতি নেই, একলা বসে আছেন, তো দেখবেন শয়তান কত ধরনের জল্পনা কল্পনা আপনার মনের মধ্যে দিয়ে দিবে। তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দেখেন, আল্লাহ রাসূল যখন বললেন যে আল্লাহ তাআলা মনের খবরও জানেন, সাহাবায়ে কেরাম মানে একদম শরম পেয়ে গেছেন। আহারি, কত সময় মনের মধ্যে কত খারাপ কিছু আসে আল্লাহ তো তাহলে ওটাও জানেন। এত লজ্জাশীল ছিলেন, দৌড়ায় রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে অনেক সময় খারাপ কিছু আসে, এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে আনি না, অনিচ্ছায় চলে আসে। তখন আল্লাহ যদি মনের খবরও জানে, তাহলে আল্লাহ ওটাও জানতেছে যে আমি মনে মনে কি পরিকল্পনা করতেছি। সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু কাউকে চাপায় দেন না, এটা মনের অজান্তেই চলে আসছে, এটা কোনো সমস্যা নেই। রোজা রাখছে, রোজা রেখে ভুলে খানা খাইতেছে, আল্লাহ বলেন যে কোনো সমস্যা নাই, মাফ। আবার শরীয়তের মাসালা কি? শরীয়তের মাসালা হলো কোনো যুবক যদি ভুলে খায়, সাথে সাথে তাকে স্মরণ করায় দাও, এই তুমি তো রোজাদার। আর যদি কোনো বয়স্ক মানুষ খায়, একদম 70-80 হয়ে গেছে, খুব দুর্বল, ওই মানুষটা যদি ভুলে পানাহার করে, তাকে স্মরণ করাইতে নিষেধ করছে, বলে যে তারা খেতে দাও, এটা তো আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহ ভুলে দিছে। সে 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠায় নিছেন, রুফি আল কালামু আনিস সালাস, 3 ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলম উঠায় নিছেন। একজন হচ্ছে মাসুম, নাবালক বাচ্চা, তার উপর থেকে কলম উঠায় নিছেন, মানে তার গুনাহ লেখা হয় না। দ্বিতীয় নাম্বার পাগল, যে পাগল হয়ে গেছে, তার কোনো গুনাহ লেখা হয় না। 3 নাম্বার যে ভুলে কোনো কিছু করে, তার কোনো গুনাহ লেখা হয় না। যে রমজানের রোজা রেখে ভুলে করছে, ইচ্ছাকৃত না, ভুলে করছে, তারপরে কি রোজা ভাঙে? রোজা ভাঙে না। আল্লাহ। তো হযরত আম্মার কি জোরপূর্বক কুফরি কালাম মুখে আনা হয়েছে, কিন্তু হযরত আম্মার জান বাঁচানোর জন্য এই কাজটা কইরাও নিজে নিজে লজ্জিত যে আমার জানের চাইতে কি মুহাম্মাদের মূল্য বাড়তে পারলো না, আমি জান কোরবান করে দিতাম, তারপরে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললাম কিভাবে? ওনাকে ছাড়ার সাথে সাথে উনি ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ রাসূলের দরবারে দৌড় দিলেন, যা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন ঘটনা ঘটায় দিছি। সাথে সাথে আয়াত নাযিল হলো, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোনো সমস্যা নাই, যার অন্তরের মধ্যে ঈমান আছে, মজবুতির সাথে ঈমান আছে, তাকে বাধ্য করা হইলে কুফরি কালামের উপরে, এতে কোনো সমস্যা নেই। সাহাবীরা হতাশ, সান্ত্বনা দিতেছেন আল্লাহ, আর আমরা গুনাহ কইরা সবকিছু শেষ করে দিয়ে নিজেই নিজের সান্ত্বনা দিতেছি, আরে মানুষ তো গুনাহ করবেই, মানুষ তো গুনাহ করবেই, মানুষের দ্বারা তো গুনাহ হবেই, আমি নিজেই নিজের সান্ত্বনা দিতেছি। আর সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছেন আল্লাহ, যে কোনো সমস্যা নেই, তোমার দিলে তো ঈমান ছিল, এত ছটপট করার কিছু নেই, তুমি নিশ্চিন্ত থাকো। হাদিসের মধ্যে আছে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসকে দিনদার বানায়, নিজের নফসকে, আর মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের পূজা করে, কুপবৃত্তির চাহিদা পূরণ করে, আর আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তো মাফ করেই দিবেন, মাফ করেই দিবেন, মাফ করেই দিবেন, অথচ সে এটা ভয় করে না যে মৃত্যুর পূর্বে আমার তওবা নসিব হবে কিনা, এই যে গুনাহটা করছি, এই গুনাহটার পরে আমার তওবা করার সুযোগ আসবে কিনা, এটা ভাবে না। সে ভাবে যে আল্লাহ তাআলা তো রহমান, আমাকে মাফ করেই দিবেন, মাফ করেই দিবেন। আল্লাহ। হযরত আম্মারের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কত, কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা ফিতনা তৈরি করার দরকার ছিল না, তোমরা তাকে হত্যা করে দিতা, তাকে এই যে জোরপূর্বক বাধ্য করে তার উপরে কুফরি কালামটা প্রচার করলা, এরপরে নিজেদের সবার মধ্যে এই ফিতনাটা রটায় দিলা যে মুসলমানরা আমাদের ধর্মকে স্বীকৃতি দিছে, এটা একটা ফিতনা তৈরি করলা। এই কারণে যে কোনো ফিতনা তৈরি হওয়ার আগে এই আয়াতটা চিন্তা করবেন যে আল্লাহ বলতেছেন একটা ফিতনা ছড়ানো এটা হত্যার চাইতে ভয়াবহ। কেউ হত্যা করার সাহস করবেন? কাউকে হত্যা করার সাহস হবে? এটা হবে না। এটা যদি না হয়, হত্যা করার সাহস যদি না হয়, ফিতনা করার সাহসটাও করেন না, কারণ আল্লাহ বলছেন তুমি যে ফিতনা ছড়াইতেছো এটা কিসের চাইতে ভয়াবহ? হত্যার চাইতে ভয়াবহ। একজন মুসলমানের নামে একটা কথা আমি এই দোকান থেকে নিয়ে ওই দোকানে দিলাম, এই যেটা একটা ফিতনা। এই বাসার একটা কথা অমুককে যায় বললাম, এই যে একটা ফিতনা। এই ফিতনাটা মানে কি? একটা মানুষ হত্যার চাইতে বেশি গুনাহ করলাম। আল্লাহ বলেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে তোমরা এই যুদ্ধ করো না, হাত্তা ইউকাতিলুকুম ফি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ না করে। বলছিলাম যে বাইতুল মাকদাস বিজয় 3 বার হয়েছে, 3বারে বাইতুল মাকদাস
রক্তপাত ছাড়াই বিজয় হয়েছে, এবং আমাদের বিশ্বাস সামনে যে বাইতুল মাকদাসটা বিজয় হবে ফিলিস্তিনে, এটা রক্তপাত ছাড়াই বিজয় হবে। এবং মুসলমানদের মুজাহিদরা এই কারণে একটু বিলম্ব করতেছে, নাহলে তো একটানা সিরিয়ার বিজয়টা টান দিয়ে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত থামাইতে পারত। ওই জেরুজালেমের আগেই সন্ধিপত্র চুক্তি করতে চাইতেছে মুসলমান মুজাহিদরা, কারণ ইতিপূর্বে যতবার এই মসজিদে আকসা বিজয় হয়েছে কোনোবারই রক্ত ঝরানো হয়নি মসজিদের ভিতরে। ঘটনা কি? ঘটনা হচ্ছে ফাতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে একটা চুক্তি হয়েছিল যেটার নাম হচ্ছে সুলহে হুদাইবিয়া। হুদাইবিয়ার চুক্তির সময় আল্লাহর রাসূল কত বড় যোদ্ধা ছিলেন, কত বড় যুদ্ধের পারদর্শী ছিলেন, এই সমস্ত বিচক্ষণতার ঘটনাগুলো শুনলে বোঝা যায়। আল্লাহর রাসূল যখন মক্কায় যাচ্ছেন উমরা করার জন্য, উমরাতুল কাযার আগে, তখন আল্লাহর রাসূল 200 সাহাবী একটা টিম এই মক্কায় যাওয়ার একটু দূরে একটা পাহাড়ের উপত্যকায় রিজার্ভ রাখছেন, স্টক রাখছেন। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে মক্কায় যাবেন, মক্কাবাসী যদি সহজে হজ করতে দেয় হজ করে চলে আসবেন, আর মক্কাবাসী যদি কোনো কারণে যদি সাহাবীদেরকে আটকায় বা সাহাবীদের সাথে যুদ্ধ করে, তাহলে এই টিমকে খবর দেওয়ার পরে এই টিম যে আক্রমণ করবে। আর যুদ্ধ যখন চলমান তখন তো আর ইন্টারনেট ছিল না বা কোনো কিছু ছিল না, কতজন সৈন্য অনুমান করা যেত না, ময়দানে নামলে তখন বুঝা যেত কতজন। আর মক্কাবাসীর উপরে যায় যখন যুদ্ধ হবে, তখন মক্কার কি সংখ্যা আছে এটা তো সবাই জানে, কিন্তু মদিনায় কি পরিমাণ সংখ্যা আছে এটা মক্কাবাসীরা জানে না। যুদ্ধ শুরু হওয়ার পরে 200 জন সাহাবী যদি যুদ্ধের সাজসজ্জা নিয়ে যদি রওনা হয়, তাহলে মক্কাবাসী ভয় করবে, না জানি পিছনে আরো কত সৈন্য আছে। এই যে রাসূল একটা টেকনিক অবলম্বন করছে। পরবর্তীতে কি হলো? রাসূল মক্কার আগেই একটা জায়গায় অবস্থান করছেন, হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করে রাসূল চিন্তা করলেন মক্কাবাসীরা আমার উপরে খেপা, ওই যে বদর উহুদ যুদ্ধের পর থেকে খেপা আছে, তো মক্কাবাসীর কাছে দূত পাঠানো দরকার। কাকে পাঠাবে? আল্লাহ রাসূল এমন একজন সাহাবীকে পাঠাইলেন যে সাহাবীর সম্পদ ভোগ করে নাই এমন কেউ মক্কার মধ্যে নেই, হযরত ওসমান। হযরত ওসমানের ব্যাপারে বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আসছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, এত ধনাঢ্য ছিলেন, এত দান করতেন যে ওনার দান খয়রাত খায় নাই এমন কোন যুবক মক্কার অলিতে গলিতে ছিল না। মানে যারাই আছে সবাই কোনো না কোনো ভাবে ওসমানের দান খয়রাত নিয়েই চলছে। তো নুন খাইলে গুণ গাইতে হয়, এই হিসাবে আল্লাহ রাসূল হযরত ওসমানের মাধ্যমে 10 জনের একটা টিম পাঠাইলেন যে আল্লাহ রাসূল আসেন মক্কায় হজ করবেন, কোনো যুদ্ধ করবেন না, উনি হজ করে চলে যাবেন। এরা হযরত ওসমানকে বন্দী করে ফেললো 10 জনের টিম সহ। ঘটনা ছড়ায় গেল যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। এই যে দেখেন মুসলমানের ভ্রাতৃত্ব কাকে বলে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এ রাসূল এটা দৃষ্টান্ত দাঁড় করাইছেন। রাসূল সমস্ত সাহাবীকে ডাকলেন, চেহারা লাল হয়ে গেল, বললো যে হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো। আমরা ওই যে কোনো একটা প্রজেক্ট চালু করার আগে সবাই ওয়াদা করি না, এটারে বায়াত বলে আর কি। আল্লাহ রাসূল বায়াত নিলেন জিহাদের উপরে যে ওসমান হত্যার প্রতিশোধ না গ্রহণ করে আমরা কেউ মদিনায় ফিরবো না। সবাই থেকে বায়াত গ্রহণ করলেন। তারা আটকাইছে 10 জন, এদিক দিয়ে আল্লাহ রাসূল তাদের 80 জনের একটা টিম এখানে আটকায় ফেলছেন। এই 80 জন তারা গোয়েন্দার মতো চুপে চাপে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য মুসলমানদের টিমের মধ্যে ঢুকে গেছে। কিন্তু রাসূল কত বিচক্ষণ ছিলেন, তারা আটকাইছে 10 জন, রাসূল আটকাইছেন তাদের 80 জন। আটকানোর পরে মক্কাবাসী দেখলো যে এখানে 10 জনকে যদি আটকায় রাখি, ওখানে 80 জন আমাদের লোক, এখন এবার ছেড়ে দিতে হবে। পাকিস্তানের মাসুদ আজহারকে ছোটানোর সময় একটা বিমান হ্যাক করা হয়েছিল না, পুরো বিমান হ্যাক করে ফেলেছে। পরে মাসুদ আজহারকে ছাড়ছে, তারপরে বিমানের যাত্রীদেরকে ছাড়ছে। এটা আল্লাহ রাসূল টেকনিক শিখে গেছেন, এটা নতুন জঙ্গি কিছু নাই। জঙ্গি এটা একটা মানে টেররিস্টের একটা ইয়া দিয়া আমাদের মুজাহিদ বাহিনীদেরকে একটা কালারিং করছে পুরো বিশ্বের সামনে। তা আল্লাহ রাসূল 80 জনকে আটকাইছে, তারা 10 জনকে আটকাইছে। সন্ধিপত্র তারা এখন বাধ্য হয়ে বললো যে আমরা চুক্তি করব। কি চুক্তি? বলে যে আগামী 10 বছর পর্যন্ত আমাদের ভিতরে আর কোনো যুদ্ধ বিদ্রোহ হবে না, কোনো কিছু হবে না। আগামী এই বছর আপনি কোনো অবস্থাতেই হজ করতে পারবেন না, আপনার যদি হজ করার হয় আগামী বছর আসবেন, এই শর্তে আসবেন। তো বললো ঠিক আছে। তো সন্ধিপত্র লেখো। হাতেম বালতাই না কি একটা নাম, উনি আসছেন সন্ধিপত্র চুক্তি মক্কাবাসীর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, আর মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী বসছেন সন্ধিপত্র লেখার জন্য। ওমর, আবু বকর, ওসমান, আল্লাহ রাসূল 4 জন এখানে বসা, 5 জন। তো আসছে, তো হযরত আলী লিখলেন মক্কাবাসীর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি সম্পাদন। এই যে মুহাম্মদ লেখছে হাকিম ইবনে আবি বালতা,
সে বলে বসলো যে মোহাম্মদ দেখলে চুক্তি সম্পাদন আমরা করব না, মোহাম্মদ লেখা যাবে না, রসুল লেখা যাবে না, মোহাম্মদ লেখো, রসুল লেখা যাবে না। কারণ তারা যদি রসুল মানতাম তাহলে তার কোনো ঝামেলা ছিল না, তাহলে তো আমরা রসুল মানিই না, তাহলে তুমি হেডলাইনে রসুল কেন লিখবা, রসুল লিখতে পারবে না। বললে যে রসুল মিশলে চুক্তি সম্পাদন হবে, আর নাহলে চুক্তি সম্পাদন হবে না। আল্লাহ রসুলের সাহাবী ওসমান যেহেতু পাশে, আল্লাহ রসুল ওই একজনের খাতিরে চুপ রয়েছেন। আল্লাহ রসুল বললেন যে এটা কেটে দাও, রসুল শব্দ কেটে দাও। হযরত আলী কলম রেখে দিয়ে বললেন যে অসম্ভব, রসুল শব্দ কাটা হবে না। পিছনেই ছিলেন ওমর, ওমর দাঁড়ায় গেলেন, বললেন যে রসুল যদি কাটতে হয় তো যুদ্ধের মাধ্যমে সমাধান হবে, যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে, যদি তোমরা বিজয় লাভ করো তাহলে রসুল কাটা হবে, আর যদি আমরা বিজয় লাভ করি রসুল কাটা হবে না। শুধু রাসূলের একটা নামের এত মূল্যায়ন, কথা নিতে পারবেন কিনা জানি না। আগামীকাল শুক্রবার জুমার পরে পুরা বাংলাদেশে বিক্ষোভ ডাকছে তাবলীগওয়ালাদের পক্ষ থেকে, এতাতিদের যেন ফাঁসি বাস্তবায়ন করা হয়। কষ্টের জায়গাটা কি জানেন? কষ্টের জায়গাটা হচ্ছে তাবলীগের ব্যানারে এখন আন্দোলন হইতেছে না বিভিন্ন, কিন্তু এই তাবলীগের ব্যানারে কোনো এক সময় আমার রসুলের বিরুদ্ধে যারা সাতমে রসুল, রাসূলকে যারা গালি দিছে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলনে তাদেরকে রাস্তায় দেখা যায়নি। এখন নিজেদের স্বার্থে আসছে, তখন এরা কোথায় নেমে গেছে? রাস্তায় নেমে গেছে। কিন্তু আমার রাসূলকে নিয়ে কত কটূক্তি হয়েছে, কতগুলো দলীয় ইসলামী ব্যানারে আন্দোলন হয়েছে, তাবলীগের ব্যানারে কোনোদিন কি হয়নি? আন্দোলন হয়নি। কিন্তু আজকে নিজের স্বার্থ আসছে, তখন এবার রাস্তায় নেমে যেতে হয়েছে। এই দ্বন্দ্বটাই জায়গায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুটোটা একসাথে দেখতে হবে। মানুষকে শুধু মসজিদের দিকে আসো এটার নাম দাওয়াত না, মানুষকে যেমন মসজিদের দিকে ডাকবো এমনি ভাবে অন্যায়ের বিরুদ্ধে আমি শক্ত পজিশনে দাঁড়াইতে হবে, এটাও দাওয়াত। রাসূল শুধু মসজিদের দিকে দাওয়াত দেন নাই, মক্কার জীবনে রাসূল দাওয়াত দিয়েছেন, মদিনার জীবনে যায় রাসূল তরবারি দিয়ে ফয়সালা করছে। তো সাহাবীরা শুধুমাত্র রসুল শব্দটা কাটবে, হযরত ওমর বলছেন এই রসুল শব্দের উপরে যদি কেউ কলম বসায়, কেউ যদি এটা কাটার সাহস করে তো আমাদের সাথে যুদ্ধ করে তারপরে এখানে কলম বসাইতে হবে। এটা রাসূলের আজমত। কোন অবস্থাতেই রাসূলের উপরে কোনো ধরনের আঁচ আসবে, কোনো কালিমা লেপন হবে, আমি মুসলমান ঘরে বসে থাকতে পারি না। এখন আমি রাসূলের বেলায় নাই, আমার সাহাবীদেরকে গালি দিয়ে সেখানেও নাই, তারপরে এই এটা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সেখানেও আমি নাই, কোথাও নাই। আজকে আমার অস্তিত্বের লড়াই, আমি এখন মাঠে নেমে গেছি। ইসলামী দলগুলার ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা কে জানেন? ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসলামী দলগুলা, কাফের মুশরিক বেঈমান না। ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা ইসলামী দলগুলা। সামনের নির্বাচনে যে কোনো একটা ইসলামী দল সামনে যাবে, পিছন থেকে টানতেছে কে? এক দলকে টানতেছে কে? আরেকটা দল। মানে ইসলামের জন্য ইসলামই যথেষ্ট, কাফের মুশরিক বেঈমান কোনো কিছু করা লাগবে না, ওরা বসে তামাশা দেখতেছে, ওরা সব গুটি সুন্দর করে পাশার দানগুলা সুন্দর করে দিয়ে দিছে, এবার বসে বসে শুধু খেলা দেখবে। এরকম একটা কঠিন পরিস্থিতির ভিতরে আমরা টানাটানি দিতে আছি। আল্লাহ আল্লাহ বলেন যে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের কাছে যায় যুদ্ধ করা। সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল শব্দ দিয়ে মুছবে আমার তরবারির উপর দিয়ে যা মুছতে হবে, মুহাম্মদ না, শুধু রাসূল। রাসূল তো একটা উপাধি, আল্লাহ রাসূলের নাম তো মুহাম্মদ, মুহাম্মদ নাম কাটে নাই, শুধু রাসূল শব্দটা কাটবে। এটাই সাহাবীরা বরদাস্ত করতে পারেন নাই। তারপরে এবার আল্লাহ রাসূল বললেন আলী এটা কাটো। আলী বললেন না ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল বললেন যে কোন জায়গায় শব্দটা আছে ওটা আমাকে দেখায় দাও। রাসূলের একাডেমিক নলেজ, একাডেমিক জ্ঞান, আক্ষরিক যে ইয়াটা এটা ছিল না। এটার মূল কারণ কি? রাসূল যে কথাগুলো বলতেন এটা কার কথা? আল্লাহর কথা। এখন রাসূল যদি একাডেমিক লাইনে পড়াশোনা করে যদি শিক্ষিত হতেন, তাহলে মক্কাবাসীরা বলতো মুহাম্মদ তো শিক্ষিত, ওই হিসাবে কবিতাগুলো বানাইছে। অথচ কোরআনের একটা আয়াতের সমকক্ষ তারা বানাইতে পারেনি, একটা আয়াতের মতো আরেকটা আয়াত তারা বানাইতে পারেনি। এই কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা একাডেমিক কোনো পড়াশোনা করার নাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূলকে যদি একাডেমিক পড়াশোনা করাইতেন, আল্লাহ রাসূল যার কাছে যে আলিফ বা তাসা শিখতেন উনি আল্লাহ রাসূলের ওস্তাদ হইতেন না? অথচ আল্লাহ রাসূলের ওস্তাদ কে? আল্লাহ। পৃথিবীর কাউকে আল্লাহ রাসূলের ওস্তাদ বানান নাই। এখন একজন বাস সে বলল যে রাসূল হচ্ছে আনপড়, নিরক্ষর। নিরক্ষর শব্দটা ভালো না, নিরক্ষর শব্দটা খারাপ। রাসূলকে আপনি বললেন কাউবয়, ঠিক আছে রাসূল ছাগল চড়াইছেন, কিন্তু রাসূলের সাথে এই শব্দ যায় না। এটা আমি রাসূলকে ভালোবাসি হিসাবে এই শব্দটা আমার বুকে লাগছে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা, মক্কার ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলতো হে মুহাম্মদ রাইনা। রাইনা রাইনা মানে দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে আমাদের দিকে তাকাও, আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। রাখাল শব্দ বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই সাহাবীরা তোমরা ইহুদিদের মতো রাসূলকে রাইনা বলো না। রাইনা মানে কি? রাখাল। কাউবয় মানে কি? রাখাল। যে শব্দ বলতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন সাহাবীকে,
আজকে 1446 বছর পরে আইসা আধুনিকতার নামে আমি ওই শব্দটাই প্রয়োগ করতেছি রাসূলের ক্ষেত্রে। তা আমি মানি কিভাবে এটা বলেন? রাসূলকে আপনি কাউবয় বলবেন, এটা আমি মানি কিভাবে? আপনার ব্যাখ্যা থাকতে পারে, আমি কোনো ব্যাখ্যা শুনুন না। আপনি যদি বলেন এটা একটা পাগলামি, তো আমি বলবো এটা পাগলামি, তবে এই পাগলামির নামই হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন গোড়ামি, আমি বলবো এটা গোড়ামি, তবে এই গোড়ামির নামটাই হচ্ছে ইসলাম। রাসূলের জীবনের উপরে কোনো কালিমা লেপন করতে দেওয়া যাবে না, সে যত বড় সাইনবোর্ড নিয়ে আসুক। কাউবয় এই শব্দটা রাসূলের সাথে মানায় না। আল্লাহ, তারা রাসূল শব্দটা বুঝতে পারে নাই। হযরত ওমর বলছেন তরবারি দিয়ে ফয়সালা করব, জীবন চলে যাবে, এই রাসূল শব্দ মুসা হবে না। আল্লাহ তাআলা বললেন যে মসজিদে হারামের কাছে যে তোমরা যুদ্ধ করো না, তবে তারা যদি মসজিদে হারামের সম্মান রক্ষা না করে সেখানে যদি যুদ্ধ করে, তোমরাও সেখানে যুদ্ধ করবা। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারা যদি যুদ্ধ করে তোমরাও তাদের সাথে কি করবা? যুদ্ধ করবা। আর এখন আমাদের সাথে যুদ্ধ করলে আমরা কি করি? দৌড় দিই, ঘরে জায়গা, মুরব্বীদের কাছে জায়গা। আল্লাহ বলতেছেন তারা তোমার মারলে তুমিও পাল্টা তাদেরকে মেরে দাও। তারা তোমার সাথে যুদ্ধে আসলে তুমি যুদ্ধের প্রস্তুতি নাও, তারা এসে যুদ্ধের প্রস্তুতি নিয়ে, আর আমি তাসবিহ নিয়ে গেছি সেখানে। কাযালিকা জাযাউল কাফিরিন, এটা কাফেরের প্রতিদান। কাফেরের আসল প্রতিদান তো আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। তবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সব শাস্তি আখিরাতের জন্য জমা রেখো না, মাঝে মাঝে সুযোগ পেলে তোমরা দুনিয়াতে কিছু দিয়ে দিবা। তারা দিতে আসছে, তোমরাও কিছু দিয়ে দিবা। আর আখিরাতে তো তাদের জন্য শাস্তির ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহ আল্লাহ তাআলা কথা বলে বুঝা আর আমল করা